ওই রুহি, কই যাস? একটু মন্টু ভাইকে বাড়ি যাও। কেন মন্টু বাড়ি কেন? ফরার লগে দেখা করো। ওর মনটা ভালো না, ওর সংসারে নাকি অশান্তি শুরু হয়েছে। তুই কার কাছে শুনলি? ফরাই আমারে ফোন করে কইছে মন্টু ভাই নাকি দোকান বন্ধ করে কোন মায়ের লগে দেখা করে। এটা নিয়ে অগো সংসারে অশান্তি শুরু হয়েছে। এটা নিশ্চয় মুক্তামণির কাম। ওর নিজের সংসারে শান্তি নাই তো, তাই পড়ার সংসারে অশান্তি শুরু করছে। না না, এই জায়গায় সাত্তার বার বোর কোনো দোষ নাই। ওই, তুই তর্ক করতেছিস কেন? তুই কি জানোস ওই সাত্তার বউ কত বড় শয়তান? খালি খালি একটা কথা কইও না তো। ওই মায়ের মন্টু ভাইয়ের পরিচিত, দুবাই থাকতে পরিচিত, সেটার লগে রাতের বেলা দেখা করে, ফোনে কথা বলে। ও, মন্টু ভাই নিজের হাতে ধরে সংসারটাতে আগুন জ্বালাইতেছে। দিব না, শিক্ষা দীক্ষা নাই তো, তারপর ওর বংশটা খুব খারাপ, সেটা তো জানোস না তুই। ওই সাত্তার ভাইয়ের বই নাকি এখন ফরের পাশে দাঁড়াইছে। কি কস? ওর তো খুশি হওয়ার কথা। একটা মানুষ পুরাপুরি খারাপ হয় না, তার মধ্যেও ভালো কিছু থাকে। আমার কি মনে হইতেছে জানোস, সাত্তারের বউ বিশেষ কোনো কারণে খারাইছে পড়ার কাছে। খালি খালি মানুষের ভালো কামের মধ্যেও উদ্দেশ্য খুঁজো না তো ফুবু, বাজে অভ্যাস। তোর সুপার দাঁতটা ভেঙে দিই। আমার সে দুনিয়া তুই বেশি দেখছস? দুনিয়া সব দেখলেও মানুষ সবকিছু বুঝতে পারে না, কম দেখলেও বোঝা যায়। এত সুপা করিস না তো আমার লগে। আমি ভুল কইতাছি না ঠিক কইতাছি, যখন সময় আইবো তখন দেখিস, তখন ঠিকই আমার কথা মনে পড়বে। আচ্ছা আমি এখন যাই। যাও, কিন্তু বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা। দলের মধ্যে সব কি ঘটছে? এর মধ্যে পিছনে লাগা থাকে, সে তার পিছনে লাগা থাকে। এর বিরুদ্ধে বলে, সে তার বিরুদ্ধে বলে। এইভাবে চললে তো দল ভাঙা যায়। আর যদি দল ভাঙা যায়, পেটে আগুন জ্বলে তারা তো টের পায়। এই মানুষ, তোর দিদি মনে কি হয়েছে রে? কই দিদির আবার কি খবর? কিছুই হয় নাই। না, এ নাকি তার স্বামীরে মিথ্যে দিতেছে না। দিদি তো তারে পছন্দ করে না, কিন্তু ঠিকই তো উৎপাত করতেছে, বারবার ক্যাম্পে আসতেছে। এরপর আইলে আপনারা তারা আটকায় রাখবেন, তারপর উগন্ডা দ্বারে খবর দিবেন। তাই আবার হয় নাকি? এ তো আর বাইরের লোক না, আমাকে দীপালির স্বামী। দীপালি আমাকে দলের একজন, তার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করা যায়? কেন যাইব না? খারাপ মানুষের লোকে খারাপ ব্যবহারই করবে। আরে দূর, তাই আবার হয় নাকি? দীপালিরে বুঝাতে তার স্বামীরে সে মায়না নেই। হ্যাঁ, আর এই যে উগান্ডারে সে কখনোই পাইব না। ঝুমুর যে ভাবে উগান্ডার পেছনে লাগছে, লাগুক, ওই ঝুমুরদির লোকে উগন্ডা তার জীবনের সম্পর্ক করব না। এই কিসের ভিত্তিতে কথা কইতেছিস? ঝুমুর ক্যাম্প থেকে বাড়ায়া যায় উগান্ডার বাড়িতে আসছিল, ফিরছে রাইতে। আপনারা খালি খালি এইসব কথা ছড়াইতেছেন, তাতে কিন্তু দিদি কষ্ট পাইতেছে। আপনারা দয়া কইরা এইসব কথা ছড়ায়েন না। ওই দিন ঝুমুরদি মোটেও উগান্ডা তার বাড়ি যায় নাই। এই কি উল্টা পাল্টা কথা কইতেছিস? আমরা কথা ছড়াইতেছি না, কথা ছড়াইতেছে ঝুমুর। এ নিজে কয়ে বেড়াইতেছে। ঝুমুরদি আসলে দিদিরে কষ্ট দিতে চাইতেছেন। ঝুমুরদি ওই দিন কখনোই উগান্ডার বাড়ি যান নাই, উগান্ডা নিজেই আমার এই কথা কইছেন। তোর কি মনে হয় উগান্ডারদা ঠিক কথা কইছে? উগান্ডা দ্বারা আমি খুব ভালো করেছি, দিদি ছাড়া তার বাহিরে আর কেউ নাই। শুধু ওই দাদা বাবু আইসে পড়ায় দিদি চুপ করে আছে। শোন, একটা দেয়াল তো আছে না উগান্ডার দিদির মাঝখানে, আছে না? ওই দেওয়াল কিছু না দাদা, এইটা সবচেয়ে বড় দেওয়াল। এই দেওয়াল পার করা সবচেয়ে কঠিন কাজ। শোন, আমার মনে হয় কি স্রোতের বিপরীত চলাটা এটা ঠিক না। আপনার সাহস কম, তাই এই কথা কইতেছেন। তোর দিদি সাহস দেখা কি করতে পারছে? পারছে? উগান্ডারে বিয়ে করতে পারছে? পারে নাই। এইটাই হচ্ছে বাস্তব। দীপালি আবেগে ভুগতেছে, আবেগ।
বাস্তবতাটা বুঝতে চাইতে শোন, ওর সারা জীবন আশা করা লাগবে, ওর আশা কোনোদিনও পূরণ হইব না। মেয়েটার এত বুঝাই সে তার মতো চলে, কারোর বুঝ কোনো কামে নাই। একটা ভাবি দল নিয়ে